আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে রান্না করে দেখাবো আফগান এবং পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা খাবার, নামকিন গোস্ত। পেশোয়ার অঞ্চলে এই খাবারটা কিন্তু খুবই বিখ্যাত। বেশ কয়েক বছর ধরে আমার আফগানি প্রতিবেশীর কল্যাণে এই ধরনের খাবারের সাথে আমি পরিচিত হতে পেরেছি। বছরখানেক ধরে আমাদের দেশেও কিন্তু পেশোয়ার অঞ্চলের এই খাবারগুলো জনপ্রিয়তা পেয়ে আসছে। এই অঞ্চলের খাবারের মূল বৈশিষ্ট্য হচ্ছে খুবই কম বা নামমাত্র মশলায় রান্নাটা করা হয়ে থাকে, আর তেলের বদলে ব্যবহার করা হয় মাংসের ফ্যাট, যার কারণে কম তেল মশলায় রান্না হবার পরেও খাবারটা হয় খুবই রিচ আর ফ্লেভারফুল। আর মাংসের যে অরিজিনাল বা ন্যাচারাল একটা স্বাদ, সেটা একদম অক্ষুণ্ণ থাকে। তাই আমার আজকের রেসিপিতে আপনারা যদি রান্নাটা করে থাকেন, তাহলে পেশোয়ারের সেই বিখ্যাত নামকিন গোস্তের স্বাদটা আপনি ঘরে নিয়ে আসতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রান্নাটা করার জন্য আমি এখানে 1 কেজি হাড্ডি সহ গরুর মাংস নিয়েছি, সাথে নিয়েছি 250 গ্রাম গরুর চর্বি। এই রান্নাটা করার জন্য অবশ্যই আপনাকে হাড্ডি এবং চর্বি সহ মাংস নিতে হবে। খুব ভালো হয় যদি এরকম কিছু ফ্যাট চাঙ্কস আপনি নিতে পারেন, তাহলে রান্নাটা আরো বেশি রিচ এবং ফ্লেভারফুল হবে। হাড্ডি সহ মাংস এজন্যই থাকতে হবে যাতে রান্নার সময় হাড্ডির ভেতরের মজ্জাগুলো আখনিতে মিশে টেস্টটাকে আরো বাড়িয়ে তুলতে পারে। গরুর যে কোনো অংশের হাড্ডিওয়ালা মাংসই আপনি এখানে ব্যবহার করতে পারেন, চাইলে নলিও রাখতে পারেন। সেই সাথে অবশ্যই আমাদের কিছু সলিড মাংসের পিস লাগবে। এই রান্নাতে সাধারণত গরুর রান বা শোল্ডারের মাংসটাকে বেশি পারফেক্ট হিসেবে ধরা হয়ে থাকে। গরুর পরিবর্তে আপনি চাইলে কিন্তু খাসি বা ল্যাম দিয়েও রান্নাটা করতে পারেন। আর অবশ্যই মাংসের টুকরোগুলোকে কিন্তু একটু বড় পিস করে কাটতে হবে, যেহেতু একটু লম্বা সময় ধরে রান্নাটা করা হয়ে থাকে। ছোট করে কাটলে মাংসগুলো রান্নার মধ্যেই ভেঙে যাওয়ার চান্স থাকবে। এছাড়া আমাদের আর খুবই সাধারণ কিছু উপকরণ লাগবে, রান্না করতে করতে আমরা সেগুলো দেখে নিব। চলে এলাম মূল রান্নায়। আজকের রান্নাটা আমি করব প্রেসার কুকারে। এতে সময়, বিদ্যুৎ, গ্যাস সবকিছুই বাঁচবে। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, যে প্যানটা আপনি ব্যবহার করেন না কেন, তার তলায় একটা লেয়ার তৈরি করতে হবে চর্বি এবং অল্প কিছু মাংস দিয়ে। একটা লেয়ার হয়ে গেলে তার উপরে স্বাদ মতো কিছু লবণ এবং অল্প কিছু আস্ত গোলমরিচ দিয়ে দিতে হবে। সেই সাথে কিছুটা আদা কুচি আর ঝালের জন্য দিতে হবে কাঁচামরিচ। কিছু কাঁচামরিচ আমি আস্ত দিয়েছি, কিছু একটু মাথাটা চিড়ে দিয়েছি যাতে ঝালটা ভালো মতো বের হতে পারে। তারপরে বাকি মাংস দিয়ে আবারও একটা লেয়ার তৈরি করে তার উপরে আবারও কিছুটা আমি লবণ ছিটিয়ে দিচ্ছি এবং সেই সাথে আগের মতো দিয়ে দিচ্ছি আদা কুচি আর কাঁচামরিচ। আপনি যদি একদম অথেন্টিক পেশোয়ারি নামকিন গোস্তের রেসিপি চান, তাহলে এই হচ্ছে উপকরণ। এর বাইরে আর একটা জিনিসও আপনার দিতে হবে না। কিন্তু দিনে দিনে খোদ পেশোয়ারে কিন্তু এই রেসিপিতে একটা চেঞ্জ এসেছে, যেটাকে বলে রেস্টুরেন্ট ভার্সন। সেখানে ব্যবহার করা হয়ে থাকে পেঁয়াজ, রসুন, তবে কোনো কিছুই কিন্তু বাটা বা কুচি করে কাটা নয়, জাস্ট আস্ত অবস্থায় এভাবে দিতে হয় যাতে শুধু এর ফ্লেভার বা নির্যাসটা মাংসের মধ্যে আসে, মাংসের গ্রেভি বা আখনিকে ঘন না করে। সেই সঙ্গে কোনো রেস্টুরেন্টে আলু দেয়, কোথাও টমেটো দেয়, কোথাও লেবু বা সিরকাও দেওয়া হয়ে থাকে। আলুটা আমি দিচ্ছি, আমার বাসার সবাই পছন্দ করে, সাধারণত খোসা সহ আলুটাকে ব্যবহার করা হয়, লাল আলু। আমি কিছু ছিলে দিয়েছি, একটা খোসা সহ দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি। যেহেতু আলু দিয়েছি সেই জন্য সামান্য কিছু লবণও আমি আলাদা করে অ্যাড করে দিলাম। এবারে মাংসটাকে সিদ্ধ করতে এবং এতে ইয়াখনি আনার জন্য আমাদের দিতে হবে পানি। যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করছি এবং মাংস থেকেও অনেকটা পানি বের হবে, তাই আমি এখানে 1 কাপ থেকে কিছুটা কম পানি ব্যবহার করলাম। যদি আপনারা হাঁড়িতে রান্না করেন, সেক্ষেত্রে আপনাদের 2 কাপের মতো পানি দিতে হবে। তবে এমন ভাবে পানিটা দিবেন যাতে মাংসের তলায় পানিটা থাকে। তো আমি এখন প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে মিডিয়াম হাই হিটে এটাকে একটা সিটি দিয়ে নিব। আর এই একটা সিটি দিতে আমার সময় লেগেছে আধা ঘন্টার মতো। এরপরে আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে করে দিয়ে আরো আধা ঘন্টার জন্য রান্না করে নিব। তারপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে প্রেসার কুকারের ভাপটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর
তারপরে ঢাকনা খুলে নিলেই আমাদের পেশোয়ারি নামকিন গোস্ত একদম রেডি। এই রান্নাটায় হাঁড়িতে করতে গেলে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার মতো অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমাদেরকে জাল করতে হতো। আর এই যে দেখতে পাচ্ছেন 1 ফোঁটা তেল না দিয়ে রান্না করার পরেও রান্নার শেষে এই মাংসের উপরে কত সুন্দর একটা তেলের লেয়ার জমা হয়েছে। আর যেহেতু রান্নায় আমি গাদাখানিক পানিও ব্যবহার করিনি, তার কারণে ইয়াখনির লেভেলটাও কিন্তু একদম পারফেক্ট আছে। আর এই ইয়াখনির স্বাদটা কিন্তু খুবই দুর্দান্ত হয়। আমি সাধারণত এভাবে রান্না শেষ হলে প্রেসার কুকার ধরে সরাসরি এটাকে সার্ভ করি। ওপর দিয়ে একটু আদা কুচি, লেবু স্লাইস করে কাটা, গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিই, যেভাবে আপনি পছন্দ করেন। এই খাবারের স্বাদ কিন্তু ভাত বা পোলাওয়ের সঙ্গে অতটা জমবে না যতটা ব্রেড বা রুটি জাতীয় খাবারের সঙ্গে আপনি পাবেন। তাই এগুলোকে সার্ভ করুন যে কোনো ধরনের ব্রেড, পিঠা, নান, চালের রুটি এগুলোর সঙ্গে। একবার রান্না করে খেয়ে দেখবেন তেল মশলা ছাড়া রান্নাও যে এতটা সুস্বাদু হতে পারে সেটা এই পেশোয়ারি নামকিন গোস্ত না খাওয়া পর্যন্ত আপনি বুঝবেন না। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।